হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিএমএল কমান্ডস, অর্থাৎ আজকের ভিডিওতে আমি ডিএমএল কমান্ডস নিয়ে কথা বলবো। আশা করি আপনারা যদি আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ডিএমএল কমান্ড নিয়ে আপনাদের যতগুলো কোয়েশ্চেন ছিল আশা করি সব কোয়েশ্চেনের আনসার এই ভিডিওর মাঝে পেয়ে যাবেন। তো আপনার এখানে চারটা কমান্ড আছে ডিএমএল কমান্ডের। এরপরে আমি আরেকটা কমান্ড দেখাবো এই ভিডিওর শেষের দিকে। আমি আরেকটা এই চারটা কমান্ড দেখানোর পরে আরেকটা কমান্ড দেখাবো, যেটা হলো মার্চ। তো এখানে আমি আগের ভিডিওতে ডিডিএল কমান্ড সম্পর্কে কথা বলেছি। আপনারা যদি কেউ আমার আগের ভিডিও না দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আমার আগের ভিডিওটা দেখে আসুন। তাহলে আপনি ডিডিএল কমান্ড ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এবং ডিএমএল কমান্ড ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যতগুলো কমান্ড আছে সবগুলো সম্পর্কে আপনি বিস্তারিতভাবে জেনে যাবেন। তো কথা না বলে চলুন শুরু করি ডিএমএল কমান্ড সম্পর্কে। প্রথমে আমি ডিএমএল কমান্ডের সিলেক্ট কমান্ডটা নিয়ে কথা বলি। এখানে দেখেন আগের ভিডিওতে আমরা ডিডিএল কমান্ড ইউজ করে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের যতগুলো কমান্ড আছে সবগুলো কমান্ড ইউজ করে কি করা হয়, ডেটাবেজে টেবিল ক্রিয়েট করা যায়, তারপরে ড্রপ করা যায়, তারপরে অল্টার করে কনস্ট্যান্ট এড করা যায়, অল্টার করে রিনেম করা যায়, সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখেছি। তো আজকের ভিডিওতে আমি দেখবো যে আমি ডিডিএল কমান্ড ইউজ করে যে টেবিলটা ক্রিয়েট করেছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে এমপ্লয়িজ আমি একটা টেবিল ক্রিয়েট করেছিলাম। সেই টেবিলে কিছু ডাটা ইনসার্টও করেছিলাম। আর কলামগুলো হয়েছিল এরকম যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, তারপরে আরেকটা অল্টার ইউজ করে একটা কমান্ড ইউজ করে আমি একটা কলাম অ্যাড করেছিলাম যার নাম দিয়েছিলাম স্যালারি। এতটুকু আশা করি আপনাদের মনে আছে। তো এরপর থেকে আমি ডিএমএল কমান্ড নিয়ে কথা বলি। ডিএমএল কমান্ডটা এখানে বলে এসেছি যে সিলেক্ট। প্রথম কথা বলবো আমি সিলেক্ট কমান্ড নিয়ে। তো সিলেক্ট কমান্ড নিয়ে কথা বলতে হলে আমি আমার ডেটাবেজ মূলত সিলেক্ট কমান্ড ওইটাই যেটা দিয়ে ডেটাবেজের টেবিল থেকে বা ডেটাবেজে যে ডেটা আছে বিভিন্ন টেবিলে সেই টেবিল ডেটাগুলো থেকে আমার প্রয়োজন অনুযায়ী ডেটাকে সার্চ করে কুয়েরি করে খুঁজে বের করাটাই সিলেক্টের মাধ্যমে খুঁজে বের করে আনা যায়। তো সেইটাই আমরা দেখব। যেমন আমি একটা টেবিল ক্রিয়েট করেছি, আপনারা দেখেছেন আগে, যেটার নাম ছিল এমপ্লয়ি। তো আমি এটা জাস্ট এখান থেকে কপি করে এখানে আমি একটা নতুন উইন্ডোতে নিয়ে এসেছি। লিখেছি সিলেক্ট। সিলেক্ট আপনার ডিএমএল কমান্ড, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের কমান্ড। আর টি ডট স্টার, টি আমি এলিয়াস হিসাবে ইউজ করেছি। আর এই স্টার বলতে আমি বুঝিয়েছি অল, সমস্ত ডাটা, কার ফ্রম কার এমপ্লয়িজ টেবিলের, যেটা আমি আগের ভিডিওতে ক্রিয়েট করেছিলাম, আপনারা দেখেছেন। আর এইটাই বলেছি যে এইটাই এলিয়াস হিসেবে আমি দিয়েছি। এখন যদি আমি এইটা এক্সিকিউট করি অর্থাৎ রান করি, দেখেন আমার ওই যে ডিডিএল কমান্ড ইউজ করে যে টেবিল ক্রিয়েট করেছিলাম, টেবিলের ডাটা ইনসার্ট করেছিলাম, ড্রপ করেছিলাম, সেই টেবিলে অর্থাৎ আমার ডেটাবেজের যে রেকর্ডগুলো এন্ট্রি করেছিলাম সেই রেকর্ডগুলোকে আবার দেখার জন্য আমি এই সিলেক্ট কমান্ডটা ইউজ করি। তো আশা করি এতটুকু সিলেক্ট কমান্ড দিয়ে কি করা হয় আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা কথা বলবো ইনসার্ট কমান্ড নিয়ে। এখন দেখেন ইনসার্ট কিন্তু আমরা এই যে ডাটাগুলো, এটা টেবিল যার নাম এমপ্লয়ি। এমপ্লয়ি টেবিলে কলাম আছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, ঠিক আছে। এই কলামগুলোর ভিতরে আমি 1, 2, তারপরে নেম দিয়েছি এলিয়াস, এইচআর, তারপরে আপনার স্যালারি। এভাবে আমি আরো ডাটা ইনসার্ট করতে পারি। হ্যাঁ, এই যে ডাটাগুলো টেবিলের ভিতরে ইনসার্ট করাটাই বা ঢোকানোটাই ইনসার্টের কাজ। তো আমি সেটা কিভাবে করে আমি আগের কমান্ডটা দেখি, আপনারা এটা দেখেছেন নিশ্চয়ই যে আমি এখানে এই যে এই কমান্ডটা ইউজ করে আমি আগের টেবিলে ডাটা ইনপুট করেছিলাম।
তো আমি এটা আবার যদি নতুন করে হচ্ছে আপনাদেরকে দেখাই, আমি হচ্ছে ইনসার্ট কমান্ডটা ইউজ করতেছি। যেমন হচ্ছে ইনসার্ট ইনটু, এতটুকু হচ্ছে আপনার ডিএমএল কমান্ড। ইনটু কোথায় ইনপুট করব, আমি হচ্ছে এমপ্লয়িজ টেবিলে ভ্যালুজ কি ইনপুট করতেছি, ভ্যালু হিসেবে কি দিচ্ছি, 1 হচ্ছে আইডি, এইচআর হচ্ছে ডিপার্টমেন্ট, এই 20,000 হচ্ছে স্যালারি। তো আমি এটা একটু চেঞ্জ করি। আপনারা জানেন আমি হচ্ছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে হচ্ছে ইআইডি বা এমপ্লয়ি আইডি আমি হচ্ছে ইউনিক কনস্ট্যান্ট হিসেবে প্রাইমারি কি দেখিয়েছিলাম। তো সেটা যখন আমি কোনো একটা টেবিলে একটাই প্রাইমারি কি থাকে আপনারা অলরেডি জানেন। আর এখানে যেহেতু আমি এই টেবিলে এমপ্লয়িজ টেবিলে প্রাইমারি কি ইউজ করেছি এবং হচ্ছে 1 একবার দিয়ে আছে, অলরেডি ডেটা আছে, সে তো আর এখানে 1 নিবে না। তো আমি এখানে হচ্ছে 3 দিচ্ছি, যেহেতু আমার লাস্টে 2 আছে। আর এখানে দিচ্ছি হচ্ছে 4, এখানে দিব 5, এখানে আর বাকিগুলো যেভাবে আছে সেভাবেই থাকুক, নো প্রবলেম। আমি যদি এটা হচ্ছে এক্সিকিউট করি, কমিট দিলাম, ইয়েস কমিট। এখন যদি আবার রান করি, দেখেন আমার হচ্ছে এই যে 5 পর্যন্ত কিন্তু ডাটা ইনসার্ট হয়েছে। অর্থাৎ এই ইনসার্ট কমান্ডের কাজ কি, ডিএমএল কমান্ড ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে ইনসার্ট দিয়ে কি করা হয় সেটা আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আশা করি। যে ইনসার্ট এর মাধ্যমে টেবিলে নতুন রেকর্ড অ্যাড করা যায়, নতুন ডেটা ইনপুট করা যায়। কোনো একটা নির্দিষ্ট টেবিলে ইনসার্ট ইউজ করে, ইনসার্ট কমান্ড ইউজ নির্দিষ্ট টেবিলে ডেটা ইনসার্ট করা যায়। পরবর্তীতে আমি কথা বলবো হচ্ছে আপডেট নিয়ে। তো আপডেট কমান্ড সম্পর্কে যদি আমরা বলি, এখানে দেখেন আমি এখানে হচ্ছে এটা হচ্ছে টেবিল, আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়িজ টেবিল। আমি আবার এই এমপ্লয়িজ টেবিলটা একটু ভিউ করি, আপনারা একই জিনিস আমি আবার ভিউ করেছি। এখন হচ্ছে দেখেন এখানে এমপ্লয়ি আইডি 5, তাহলে হচ্ছে আপডেট যেহেতু ইউজ করব আপডেট কমান্ড, তাহলে আপডেট লিখবো। তারপরে হচ্ছে কি আপডেট করতেছি, এমপ্লয়িজ টেবিলকে আপডেট করব, তাহলে অবশ্যই আমার এমপ্লয়িজ টেবিল দিতে হবে। আমি এটা এলিএস ইউজ করতে পারি, দিয়ে দিয়েছি টি অথবা ই, আপনার ইচ্ছা যে কোনো একটা দিলেই হবে। তারপরে হচ্ছে আমি যদি বলি যে সেট আপডেট করার জন্য হচ্ছে আপনাকে আপডেট কমান্ডের সাথে অবশ্যই সেট ইউজ করতে হবে। তো সেট এলিয়াস দিয়েছি টি, কি আপডেট করব সেটা হচ্ছে স্যালারি। আমি যে কোনো আপনি কলাম আপডেট করতে পারেন, আমি স্যালারি আপডেট করতেছি। স্যালারি আপডেট স্যালারি লিখব হচ্ছে 55,000 হোয়ার, যার হলো আপনার এমপ্লয়ি আইডি 4। আমি বলেছি যে এই এমপ্লয়ি টেবিলের স্যালারি কলামটা আপডেট করো যার এমপ্লয়ি আইডি 4। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ডিএমএল কমান্ড দিয়ে হচ্ছে আপডেট করা যায়। আপনারা আমার এই এক্সিকিউট করার পরেই বুঝতে পারবেন। আমি এখন আবার যদি এক্সিকিউট করার পরে এখন রান করি, দেখেন এই আমি বলেছিলাম যে হচ্ছে আপডেট করতে এমপ্লয়ি টেবিলসকে, তারপরে হচ্ছে বলেছি স্যালারি কলামকে, এটা হচ্ছে কলাম, এই কলামের যার 4 নাম্বার আছে, যার এমপ্লয়ি আইডি 4, তার হচ্ছে স্যালারিটা 55,000 করে দেওয়ার জন্য, সেটা কিন্তু সে করেছে। আশা করি আপনারা এই ডিএমএল কমান্ড অর্থাৎ আপডেট ডিএমএল কমান্ড সম্পর্কে বুঝতে পেরেছেন। নেক্সট আমি দেখাবো হচ্ছে আপনার ডিলিট ডিএমএল কমান্ড। ডিলিট ডিএমএল কমান্ড হচ্ছে কোন একটা রেকর্ডকে আপনি হচ্ছে ডেটাবেজের টেবিল থেকে কলাম থেকে রোর কোন একটা কলামের ইন্ডিভিজুয়াল কলামের, যেমন হচ্ছে এই যে দেখেন এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, আপনারা আশা করি জানেন। আর এইগুলো হচ্ছে রো। তো আমি যদি হচ্ছে বলি যে হচ্ছে এই 5 নাম্বার রোটা আমি ডিলিট করে দেব, তাহলে এটা কিভাবে করব, এটা হচ্ছে ডিএমএল কমান্ড ইউজ করে করতে হয়। ডিলিট কি ডিলিট করব, কোথা থেকে, এমপ্লয়িজ টেবিল থেকে ডিলিট করব। এমপ্লয়িজ
আবার এলিয়াস ইউজ করে ই দিয়েছি, ডিলিট ফায়ার ই ডট এমপ্লয়ি আইডি 5। আমি বলতে চাচ্ছি যে যার এমপ্লয়ি আইডি 5 এই টেবিলের যার এমপ্লয়ি আইডি 5 তার ডেটাগুলো হচ্ছে রো আকারে ডিলিট করে দেওয়ার জন্য। দেখেন এখন আমি কমিট দিয়েছি। এখন যদি আমি আবার এই টেবিলটা সিলেক্ট ডিএমএল কমান্ড ইউজ করে দেখি তাহলে আমার কিন্তু 5 নাম্বারটা নেই। আগে কিন্তু 5 নাম্বার ছিল, যেটা আমি হচ্ছে এই ডিলিট ডিএমএল কমান্ড ইউজ করে এই আমার টেবিল থেকে সরিয়ে ফেলেছি। এখন আমি আগে বলেছিলাম যে হচ্ছে আমি সর্বশেষ আরেকটা ডিএমএল কমান্ড দেখাবো যেটা অ্যাডভান্স লেভেলে ইউজ করা হয়, মার্চ। তো আমি হচ্ছে মার্চের ডিএমএল কমান্ডটা হচ্ছে লিখি। যেমন হচ্ছে আমি যদি মার্চ করতে চাই কোনো একটা ডেটাকে, যদি আপনি মার্চ করতে চান, দেখেন মার্চ কিওয়ার্ড আমার ডেটাবেজে আছে, মার্চ ইনটু লিখতে হবে এরকম। যেমন হচ্ছে আমি কি কোন টেবিলে মার্চ করব, সেটা হচ্ছে এমপ্লয়ি টেবিলে মার্চ করব। এমপ্লয়ি টেবিলে মার্চ করব। আমি একটা এলিয়াস দিয়ে দিচ্ছি, ইউজিং সিলেক্ট। আমি হচ্ছে কার সাথে মার্চ করব, মনে করেন যে 3 নাম্বারের সাথে মার্চ করলাম, এস আইডি। আমি হচ্ছে ই আইডি বলতে পারি, আইডি। তারপরে বলতে পারি নেমটা বলতে পারি আমি, তিন নাম্বারে হচ্ছে নেম, এস নেম, ই নেম। তারপরে বলতে পারি আপনার ডিপার্টমেন্ট হচ্ছে এইচআর এস ডিপার্টমেন্ট। তারপরে আরেকটা কলাম আছে আমার, যেটা হচ্ছে স্যালারি। আমি হচ্ছে এখানে দিব হলো 70,000 এস স্যালারি ফ্রম। আমি আগেই বলেছি হচ্ছে আমি একটা ডেমো টেবিল দেখাচ্ছি, ডেমো টেবিল থেকে হচ্ছে মার্চ করব 12। আচ্ছা, এতটুকু আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে আমি একটা জিনিস বলেছিলাম, এটা হচ্ছে আমার একটা সম্পূর্ণ মনে করেন যে একটা ডেমো টেবিল। আমরা যখন হচ্ছে অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন আপনারা বুঝতে পারবেন সাব কোয়েরির মাঝে এই ছোট কোয়েরি ইউজ করা হয়। তো মার্চ করার ক্ষেত্রে আমি সেটাই দেখাচ্ছি। আমি বলেছি যে হচ্ছে মার্চটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেল, যেটা আমি হচ্ছে এই কমান্ডের ভিতরে রাখিনি, এটা আলাদা করে দেখাচ্ছি। তো আপনারা দেখেন হচ্ছে এখানে আমি এটা আবার একটা এলিয়াস দিয়ে নিচ্ছি, এটা এলিয়াস এম দিব। এখন আপনি যদি বলেন, কি বলবেন হচ্ছে এই অন দিয়ে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে দুইটা টেবিল আমি এখানে ইউজ করেছি। একটা টেবিল হচ্ছে এমপ্লয়িজ, যেটা আমরা ক্রিয়েট করেছি, এটার এলিয়াস দিয়েছি হচ্ছে ই। আর একটা ডেমো টেবিলে হচ্ছে আমি আছে, যেটার হচ্ছে এলিয়াস দিয়েছি হচ্ছে আমি এম। ঠিক আছে, এখন হচ্ছে আমি এখানে বলতেছি যে অন। আমরা হচ্ছে একটা জিনিস বলি, এখানে যখন হচ্ছে আপনি জয়েন করবেন তখন হচ্ছে জয়েনিং এর সময় অন ইউজ করতে হয়, আর আদারওয়াইজ আপনি হচ্ছে হোয়ার ইউজ করতে পারেন, একই জিনিস। তো আমি এখানে বলতেছি যে ই ডট এমপ্লয়ি আইডি ইকুয়াল এম ডট ই আইডি। আমি এখানে দিয়েছিলাম, এই যে এইটা আসছে হচ্ছে এই এম থেকে। একটা ডেমো টেবিল নিয়েছি, যার হচ্ছে এটা সম্পূর্ণ একটা টেবিল, এটার ভিতরে ডেটা আছে, এই ডেটাগুলো দিয়েছি। স্যালারির জন্য 70,000, আর এটার এলিয়াস ইউজ করেছি এম, যেটা আমি এখানে উল্লেখ করেছি। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপরে আমি এখানে বলবো যে হোয়েন, যখন আপনার হলো ম্যাচ করবে, ম্যাচ এটা যখন ম্যাচ করবে দেন হলো আপডেট হবে। আপডেট করব আমি হচ্ছে আপডেট করার জন্য আপনাকে অবশ্যই আমি বলেছিলাম যে সেট করতে হবে
এখানে আমি আগেই বলেছিলাম যে আপনি যদি কোনো কিছু আপডেট করেন তাহলে এই যে এই কমা এই সেট লেখাটা লিখতে হবে। সেট আপনার হচ্ছে ই ডট স্যালারি ইকুয়াল এম ডট স্যালারি, এটা আপডেট করে দিবে, ঠিক আছে। আর যদি এখন যেটা এটা আমি বলেছি আগে, যদি ম্যাচ করে, আদারওয়াইজ যদি ম্যাচ না করে তাহলে কি করবে, তাহলেও কাজ করবে। এখানে হচ্ছে আপনাকে আবার বলে দিতে হবে when not matched, যখন ম্যাচ করবে না তখন হলো লিখতে হবে ইনসার্ট ইনটু, আপনি নতুন করে ডাটা ইনসার্ট করে দিবেন। স্যার কি করতেছেন আপনি, হচ্ছে এখানে বেলোস দিয়ে দিতে পারেন, হচ্ছে বেলো হচ্ছে কোন কোন কলাম হচ্ছে আপডেট করবে, যেমন হচ্ছে আমি এখানে বলতে পারি যে হচ্ছে ই ডট আইডি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপডেট করবে হচ্ছে ই ডট নেম, তারপরে আমি আবার বলতে পারি যেমন হচ্ছে ই ডট ডিপার্টমেন্ট, তারপরে আমি আবার বলতে পারি যে হলো সরি ই ডট, এখানে আমি আবার বলতে পারি ই ডট হচ্ছে লাস্টে আমার আরেকটা কলাম আছে যেটা হচ্ছে স্যালারি। স্যালারি দিয়ে আমি যদি লিখি যে বেলোস, আমি কি বেলোস বসিয়েছি, বেলোস হলো কার বেলো বসাবো আমি, ওই যে ডেমো টেবিল ইউজ করেছি এম ডট আইডি, তারপরে হলো এম ডট আপনার কি দিয়েছি নেম দিয়েছি, তারপরে আবার দিয়েছি হলো এম ডট ডিপার্টমেন্ট দিয়েছি, আর একটা লাস্টে দিয়েছি হচ্ছে স্যালারি, এম ডট স্যালারি। এখন যদি আমি এটা রান করি দেখেন, আপনারা আশা করি আমি আস্তে আস্তে খুবই আস্তে আস্তে এটা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। যেমন হচ্ছে আমি মার্জ করতে চাচ্ছি, যে মার্জ ইনটু এমপ্লয়িজ, এই এমপ্লয়িজ টেবিলটা আমি ক্রিয়েট করেছিলাম যেটার ভিতরে আমি এলিয়াস দিয়ে বলেছি ইউজিং, এটা হচ্ছে আমি সম্পূর্ণ একটা ডেমো আপনার নিয়েছি, হচ্ছে ডামি কলাম সরি টেবিল নিয়েছি, যেটা হচ্ছে আমি আমার মতো লিখে এখানে হচ্ছে এম দিয়ে এলিয়াস দিয়ে শেষ করেছি। তারপরে আমি এখানে বলেছি যদি অন এটা এমপ্লয় আইডি ইকুয়াল এটা হয়, মানে আমার যে ডেটাবেজে ক্রিয়েট করা যে হচ্ছে টেবিল আছে সেই টেবিলের এমপ্লয় আইডি, আর আমি যে হচ্ছে ডেমো টেবিল নিয়েছি সেই টেবিলের এমপ্লয় আইডি যদি সেম হয় তাহলে হচ্ছে when match then আপডেট করবে এমপ্লয়ি ডট এমপ্লয়িজ টেবিলের স্যালারির সাথে এম ডট স্যালারি, ডামি টেবিলের স্যালারিটা যদি সেম হয় তাহলে হচ্ছে সেট করে আপডেট করে দিবে, আদারওয়াইজ যদি ম্যাচ না হয় তাহলে ডাটা ইনসার্ট করে দিবে। এতটুকু আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি এটা রান করি এখান থেকে, আচ্ছা সরি এখানে আমার একটা ভুল হয়েছে, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বলেছে অন এর পরে আমাকে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। এখন যদি রান করি, সরি আমার এই লেখাটাও ভুল হয়েছে, এখন দেখেন আমার ডেটা হচ্ছে কমিট চাচ্ছে, যে কমিট দিয়ে দিয়েছি। আমি কি করেছি এখানে স্যালারি হচ্ছে 70,000 দিয়েছি, এইচআর হচ্ছে ডিপার্টমেন্ট দিয়েছি, নাম দিয়েছি এলিয়াস, হচ্ছে আইডি হচ্ছে 3। আমার আপনারা জানেন যে হচ্ছে আমার এই রকম অলরেডি 3 নাম্বার আইডি দিয়ে আমার ডেটা আছে, যার হচ্ছে আপনার হচ্ছে আমি এখানে আপডেট করেছিলাম 55,000, সরি 55,000 না, আগে ছিল 60,000 মেবি, এখন যেটাকে হচ্ছে আমি 70,000-এ কনভার্ট করেছি। এখন দেখেন যদি এইটা আমি আবার এখানে চেঞ্জ করে দিই, যেমন হচ্ছে 90,000 দিই, আপনি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। যেমন হলো এখানে দেখেন আমার ওই
মার্চ যে জায়গায় করেছি, ডেমো একটা টেবিল নিয়েছি, সেই টেবিলের হচ্ছে স্যালারি আমি 90,000 ডিক্লেয়ার করেছি এখানে। আর আমার যে টেবিল ডেটাবেজে ক্রিয়েট করা আছে সেইটার 3-এ আছে হলো 70,000। তো আমি যদি এটাকে আবার রান করি মার্চ করার জন্য, দেখেন ইয়েস কমিট। এখন যদি আমি এবার দেখি, দেখেন 90,000 করে দিয়েছে, আমার সবগুলো ঠিক রেখে 90,000 করে দিয়েছে। এখন এটা তো গেলো ম্যাচ, আমি এখানে দুইটা কন্ডিশন ইউজ করেছি, যদি ম্যাচ হয় তাহলে হচ্ছে এটার এই কলামে এই ডাটা আপডেট করে দেওয়ার জন্য। আর যদি ম্যাচ না হয় তাহলে আমি এখানে আমার আছে কত, এখানে 4, আমি এটা দিলাম হচ্ছে 5। আর যেহেতু আমি ইউনিক কনস্ট্যান্ট ইউজ করেছি এই টেবিলে প্রাইমারি কি, যার জন্য হচ্ছে ইউনিক কনস্ট্যান্ট হিসেবে আমার যদি 3 বা 4 রাখি তাহলে ভায়োলেট আসবে, যার কারণে হচ্ছে আমি 5 পরবর্তী সিরিয়াল দিয়ে নিয়েছি। আমি এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট কিভাবে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে। কনস্ট্যান্ট নিয়ে আমি যখন বিস্তারিতভাবে বলবো তখন আমি এটা দেখিয়ে যাব। তো এখন দেখেন আমি এখানে 5 দিয়েছি, 5 দিয়ে বলেছি যে ডিপার্টমেন্ট HR, হ্যাঁ 90,000, এখানে আমি একটু চেঞ্জ করি, 1 লাখ দিয়েছি এজ এ স্যালারি ফ্রম হচ্ছে আগে কাজ করেছে, আগে যে রান করেছিলাম তখন কাজ করেছে এতটুকু, ম্যাচ করেছে বলেই হচ্ছে এতটুকু কাজ করেছে। এখন তো আমার ম্যাচ করবে না, কারণ হচ্ছে আমার এখানে 5 বলতে আমার ডেটাবেজে সর্বশেষ 4 পর্যন্ত আছে, 5 পর্যন্ত নেই। তো 5 যখন পাবে না তখন কি করবে সে হচ্ছে সেটাই দেখতে চাচ্ছি। দেখেন ইয়েস কমিট। এখন যদি আমি এবার রান করি, দেখেন 5 এখানে আমার একটা অ্যাড করে দিয়েছে, 1 2 3 5 4। এটা যদি আমি হচ্ছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং আকারে সাজাই তাহলে হচ্ছে আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। যেমন হচ্ছে আমার স্যালারি এটা আমি অ্যাড করেছি, এটা আপনি এখান থেকে দেখেন যে যখন ম্যাচ করবে না, when not match, দেন হচ্ছে ইনসার্ট করে দিবে ডাটা। কি ইনসার্ট করবে, যে এই টেবিলের এমপ্লয়ি টেবিল, অর্থাৎ ই টেবিল মানে হচ্ছে এই যে এলিয়াস ইউজ করে এমপ্লয়ি টেবিলকে আমি ডিক্লেয়ার করেছি যে ই আইডি, ই নেম, ই ডিপার্টমেন্ট, ই স্যালারি, এই যে ভ্যালুগুলো আছে সেটা m.eid মানে হচ্ছে আমার ডামি টেবিলের যে ভ্যালুগুলো আছে সেটা এই টেবিলে অর্থাৎ এমপ্লয়ি টেবিলের আইডিতে সে সেট করে দিয়েছে। তো আশা করি হচ্ছে মার্চটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি আশা করি আপনার কমেন্টটা দেখে আমি আনসার দেব। তো সেই পর্যন্ত, আমার নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই।